হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস এন্ড টুডে আজকের আমরা দেখে নেব এই বাই হোয়াট এন্ড ফর হোয়াট এটা আমরা কখন কোথায় কিভাবে ব্যবহার করব। আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে, অর্থাৎ যখন আমরা বাংলা বলি আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করে কিন্তু বাংলা বলি, কিন্তু এই বাংলার মিনিং যে এটা বাই হোয়াট ফর হোয়াট কখন বলবো সেটা ডিটেলস A to Z এক্সপ্লেন করব। আমার প্রিয় কিছু লার্নার্সদের থেকে আমি অনেক কমেন্ট পেয়েছি যেগুলো আমাকে আরো বেশি করে উৎসাহিত করে রেগুলার আমাকে ক্লাসে আসার জন্য। সো তোমরা এইভাবে আমার সঙ্গে থেকেও সাপোর্ট করো, তাহলে রেগুলার আমি এই রকম একটা করে টপিক রেগুলার সময় করে আনতে সফল হব। সো লেটস কন্টিনিউ। কিছু আমি সেন্টেন্স এখানে রেখেছি, তোমরা প্রত্যেকেই জানো A to Z ধরে ধরে আমি শেখাই, তার জন্য সেন্টেন্স গুলো আমি একটু এইভাবে লিখেছি। চলো সেন্টেন্স গুলো আগে আমরা প্র্যাকটিস করব, তারপরে আমরা বাই হোয়াট এবং ফর হোয়াট একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে রাখবো সেটা আমরা দেখবো। সো ফার্স্ট সেন্টেন্সটা দেখো, তুমি ঝুঁকিটি নেবে। সো সিম্পল একটা সেন্টেন্স, আমরা কি বলি? তুমি নেবে, আমরা বলবো ইউ উইল। নেওয়া ইংরেজি কি আমরা প্রত্যেকেই জানি, ভার্ব সাবজেক্টের পরে হয়। সো নেবে ফিউচার টেন্সে আছে, আর ফিউচার মানেই শ্যাল অথবা উইল। সো ইউ উইল। এবার ভার্ব কি? নেওয়া। সো আমি বলবো টেক, TAKE। সো ইউ উইল টেক মানে কি? তুমি নেবে, বর জন্য শ্যাল উইল। এবারে ঝুঁকিটি আমরা বলবো দা রিস্ক। তাহলে ইউ উইল টেক দা রিস্ক, তুমি ঝুঁকিটি নেবে। ক্লিয়ার হলো? এবারে আমরা এই সেন্টেন্সের সঙ্গে যদি একটু অন্যরকম কিছু অ্যাড করি, দেখো তুমি, সাপোজ আমি বললাম কিসের জন্য, কিসের জন্য, এটা আমি আন্ডারলাইন করে রাখলাম। তুমি কিসের জন্য ঝুঁকি নেবে? আমরা ইন্টারোগেট করছি। কিসের জন্য তুমি যাবে, কিসের জন্য তুমি কাজ করবে, কিসের জন্য তুমি পড়বে, কিসের জন্য তুমি দেখছো, কিসের জন্য আমি শেখাচ্ছি। সো কিসের জন্য বলতে আমরা কি ওয়ার্ড ইউজ করব, সেটা একটা ফ্রেজ। ফর হোয়াট নাকি বাই হোয়াট? কি ইংরেজি কি আমরা সবাই জানি, হোয়াট। কিসের জন্য, জন্য ফর। সো ফর হোয়াট। কেউ স্কিপ করো না, আমি ফর হোয়াট এর ব্যবহার আমি প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা আলাদা জায়গায় ইউজ করব। ওকে? সো যখন আমি জিজ্ঞাসা করব সেন্টেন্সটা কিসের জন্য তুমি ঝুঁকিটি নেবে, যখনই জিজ্ঞাসা করব আমি অনেকবার বলেছি যে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব, বি ভার্ব, অক্সিলারি ভার্ব বসে। সো উইলটাকে আগে বসিয়ে দাও। তাহলে সেন্টেন্সটা কি হলো? উইল ইউ টেক দ্য রিস্ক। এর মানে হলো আমি কোনো WH ওয়ার্ড এখানে বসাইনি। দেখো উইল ইউ টেক দ্য রিস্ক, তুমি কি ঝুঁকিটা নেবে, তখন আমি এটা বলবো। আবার যদি বলি কিসের জন্য তুমি ঝুঁকিটা নেবে, তখন আমি বলবো FOR, ফর হোয়াট। অর্থাৎ ফর হোয়াট উইল ইউ টেক দ্য রিস্ক, কিসের জন্য ঝুঁকিটা নেবে। তাহলে কিসের জন্য আমরা বাংলাতে কেমন বলছি, ইংরাজি কোথায় বসাচ্ছি, তারপরে কি রকম সেন্টেন্স স্ট্রাকচার রাখছি সেটা আমরা দেখলাম। আরো তোমরা অনেক সেন্টেন্স এইভাবে বলতে পারো, কিসের জন্য তুমি যাবে, ফর হোয়াট উইল ইউ গো। কিসের জন্য তুমি আসবে, ফর হোয়াট উইল ইউ কাম। কিসের জন্য তুমি খেলবে, ফর হোয়াট উইল ইউ প্লে। তাহলে ইউর আগে আমরা উইল গুলো দিচ্ছি, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এনিওয়ে নেক্সট দেখো, আরো ক্লিয়ার হবে। এবারে আমরা ফর হোয়াটটা একটু অন্যরকম ভাবে কি লিখবো, দেখো সে অপেক্ষা করছে, কন্টিনিউ অপেক্ষা করছে। এখন, এখন মানে প্রেজেন্ট টেন্সে আমরা কি দিই, এখন am অথবা ইজ অথবা আর, বি ভার্ব ইউজ করি প্রেজেন্ট টেন্সে এখন বলতে। এবারে আছে করছে, কি করছে, অপেক্ষা করছে। তাহলে ভার্ব কি, অপেক্ষা করা। অপেক্ষা করার ইংরেজি কি, আমরা বলবো ওয়েট, WAIT। অপেক্ষা করছে, এখন কন্টিনিউ করে যাচ্ছে অপেক্ষা, তাহলে কন্টিনিউয়াসের জন্য ING। ক্লিয়ার? তাহলে am is আর ওয়েটিং। এবারে কে অপেক্ষা করছে, সে, আমরা এখানে বলতে পারি হি। এবারে হির পরে কোনটা ম্যাচ করে, অবশ্যই ইজ, আমরা এ দুটো রাখবো না। সো হি ইজ ওয়েটিং। সেন্টেন্সটা কিভাবে এলো? এবারে আমরা যদি বলি, এখানে একটা ওয়ার্ড লিখছি এখনো, এখানে একটা ওয়ার্ড লিখলাম এখনো অপেক্ষা করছে। সে এখনো অপেক্ষা করছে, এখনো ইংরেজিটা কি,
এটা আমরা পরে বসিয়ে দেব STILL। হি ইজ ওয়েটিং স্টিল, সে এখনো অপেক্ষা করছে, এখনো পর্যন্ত। এবারে আমরা এখানে যদি কিসের জন্য ব্যবহার করি, কিসের জন্য, কেউ স্কিপ করো না, কারণ আমরা যে কোনো টপিক একটু সময় দিয়ে যদি শিখি, হয়তো আমরা এটুকু শিখে আমরা শিখে গেলাম ভাবলাম, কিন্তু এই শেখাটা অল্প সময়ের জন্য থাকবে। আর যদি আমি একটা জিনিস একটু অনেকক্ষণ শুনি বা দেখি, তাহলে অনেকটা সময় আমি মনে রাখতে পারবো আর ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। সো আমি চাই A to Z তোমরা দেখো এই ফর হোয়াটের ব্যবহারটা আমরা কত রকম ভাবে করবো সেটা দেখবো। এনিওয়ে, হি ইজ ওয়েটিং স্টিল, সে এখনো পর্যন্ত অপেক্ষা করছে। এবার যদি আমি প্রশ্ন করি সে কিসের জন্য অপেক্ষা করছে এখনো পর্যন্ত, সো আমি ইন্টারোগেট করছি। তাহলে যদি আমরা ইন্টারোগেট করি তাহলে হেল্পিং ভার্ব বা বি ভার্বটা আগে বসাবো আমরা। সরি, আমি ব্ল্যাক দিয়ে লিখছি, ইজ আগে, তারপরে আমরা হিটা স্মল লেটার তাহলে দেব। ইজ হি ওয়েটিং স্টিল, সে কি এখনো পর্যন্ত অপেক্ষা করছে, এটার মানে এটা। এবার যদি আমি বলি কিসের জন্য, তখন আমরা কি করব, এখানে লিখে দেব হোয়াট ফর। দেখো আমরা আগেরটা লিখেছিলাম ফর হোয়াট, কিসের জন্য। তুমি ঘুরিয়েও লিখতে পারো, প্রিপোজিশন ফরটা আমরা হোয়াটের পরেও বসাতে পারি, যেমন হোয়াট ফর, কিসের জন্য। ইজ হি ওয়েটিং স্টিল, সে এখনো অপেক্ষা করছে। তাহলে আমরা এখানে ফর হোয়াট না লিখে আবার হোয়াট ফর এটাও লিখতে পারি। আর হোয়াট কি এর সঙ্গে আমরা ফর প্রিপোজিশন ইউজ করে আমরা হোয়াট মানে কি, এটার মানে হয়ে যাচ্ছে কিসের জন্য। ওকে, নেক্সট দেখো তারা আছে, খুব ইজি। তারা আছে আমরা বলবো দে আর। আমি যদি বলি তারা এখানে আছে, আমি এখানে লিখলাম এখানে, তারা এখানে আছে, তাহলে এখানে ইংরেজি কি, দে আর হিয়ার। আমরা প্রত্যেকেই জানি সাবজেক্ট, তারপরে শেষে ভার্ব, এবং ভার্বের পরে আগে থেকে করে আসি। সো আছে আর, হিয়ার এখানে, আর দের পরে তো আর হয়, প্লুরাল। ওকে, এবারে আমি বললাম তারা কিসের জন্য, সরি কিসের জন্য, তারা কিসের জন্য এখানে আছে। সো আমি জিজ্ঞাসা করব, যখনই জিজ্ঞাসা করব দের পরে আর ছিল সেটা আগে নিয়ে চলে আসবো। সো আর দে হেয়ার, এটার মানে হলো তারা কি এখানে আছে বলে আমি ইন্টারোগেটিভ মার্ক দেব। এবার যদি বলি কিসের জন্য তারা এখানে আছে, কিসের জন্য, সো আমি এখানে দেখো আলাদাভাবে লিখবো, হোয়াটটা আগে লিখলাম আর ফরটা আমি শেষে লিখলাম। তাহলে আমরা এখানে হোয়াট লিখেছি আর এখানে ফর লিখেছি, আবার এখানে হোয়াট ফর, আবার এখানে ফর হোয়াট। তাহলে আমরা হোয়াট ফর, ফর হোয়াট, আবার হোয়াট লিখে ফরটা আমরা আলাদা করে বসাতেও পারি বিচ্ছিন্ন ভাবে একটা সেন্টেন্সে, কিন্তু মিনিং হবে কিসের জন্য তারা এখানে আছে। ক্লিয়ার? নেক্সট দেখো এই সেন্টেন্সটা একটু অ্যাটেন্টিভলি দেখো, তোমার ভাই, আমি তাহলে বলবো ইওর ব্রাদার, ইওর ব্রাদার খুঁজছে এখন। তাহলে এখন বলতে একটু আগে বললাম অ্যামিজার হয়, ইওর ব্রাদার ইজ। খোঁজা ইংরেজি কি, আমরা বলতে পারি LOOK, লুক। লুক মানে তো তাকানো, অবশ্যই লুকের পরে যদি একটা ফর প্রিপোজিশন অ্যাড করে দাও, এই লুক ফর মানে খোঁজা, এটা হলো একটা গ্রুপ ভার্ব অর্থাৎ ফ্রেজাল ভার্ব। লুক ফর, এটাকে একসাথে মিনিং বলবো খোঁজা। সো লুক ফর, এবারে খুঁজছে, কন্টিনিউ খুঁজছে এখন, সো আমরা লুকের সঙ্গে আইএনজিটা অ্যাড করে দেব। সো ইওর ব্রাদার ইজ লুকিং ফর, তোমার ভাই খুঁজছে। এবারে আমরা কোথায়, ডিকশনারিতে, আমি বলবো ইন দা ডিকশনারি, ইন দা ডিকশনারি, ফুল স্টপ। এবারে যদি আমরা প্রশ্ন করি তোমার ভাই ডিকশনারিতে কি খুঁজছে, আমি কি এখানে অ্যাড করলাম, কি খুঁজছে, তাহলে আমরা একটা হোয়াট এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। আর যখনই হোয়াট বসাবো সেন্টেন্সটা ইন্টারোগেট হবে, এটাও ইন্টারোগেট হবে। আর যখনই ইন্টারোগেট করব ইজটাকে আমরা সাবজেক্টের আগে বসিয়ে দেব। হোয়াট ইজ ইওর ব্রাদার লুকিং ফর, তোমার ভাই কি খুঁজছে, ইন দা ডিকশনারি। এখানে একটা জিনিস দেখো, আমি হোয়াট আর ফর কোথায় বসিয়েছি,
কারণ আমরা কিসের, আবার এর মিনিং করতে পারি তোমার ভাই ডিকশনারিতে কিসের জন্য খুঁজছে, আর খোঁজা ইংরেজি তো লুক ফর, আর কিসের জন্য হোয়াটের সঙ্গে ফর আসে, তাহলে হোয়াটের সঙ্গে ফর প্রিপোজিশনটা না দিয়ে আমরা লুকের সঙ্গে লুক ফর খোঁজা দিয়েছি, মানে ধরে নিতে হবে হোয়াট ফর। ওকে, আবার আমরা এটা এইভাবে বলতে পারি কি খুঁজছে, হোয়াট কি খুঁজছে সেই জিনিসটার নাম, আবার বলতে পারি কিসের জন্য খুঁজছে, আবার বলতে পারি কি খুঁজছে। ওকে, তাহলে এখানে হোয়াট ফর, ফরটা আমরা লুকের সঙ্গে কিন্তু আমরা ফরটা দিতেই হবে। আমরা কিসের জন্য ডিকশনারিতে খুঁজছে হোয়াটের সঙ্গে রাখলে, লুকের সঙ্গে ফর যদি না দিই তাহলে খোঁজার ইংরেজিটা আসবে না, কিন্তু হোয়াটের থেকে দূরে ফর রাখলে কিসের জন্য এটা মিনিং আসবে, কিন্তু লুকের সঙ্গে ফর না রাখলে আমরা খোঁজার ইংরেজিটা বলতে পারবো না, লুক ফর মানে খোঁজা, এটা বলতে পারবো না। ওকে, তাহলে আমরা যে কোনো সেন্টেন্স আমরা এইরকম ভাবে সিম্পল লিখে সেটাকে ইন্টারোগেট করব, করে আমরা ফর হোয়াট ব্যবহার করব বা হোয়াট ফর ব্যবহার করব। যেমন কিসের জন্য তুমি খেলবে, কিসের জন্য তুমি খাবে, কিসের জন্য সে আসবে, কিসের জন্য তারা বলবে, কিসের জন্য আমার ভাই লিখবে। তাহলে কিসের জন্য বলে যে সেন্টেন্স গুলো আমরা বলবো সেই সেন্টেন্স টেন্স অনুযায়ী সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব হবে, আর হোয়াট ফর বা ফর হোয়াট আমরা ব্যবহার করব। ওকে, সো লুক এট দ্য বোর্ড। আমি এখানে কিছু সেন্টেন্স তিনটে রেখেছি জাস্ট বাই হোয়াট ব্যবহার করার জন্য। তার আগে ফর হোয়াট মানে আমরা এখানে লিখে রাখলাম কিসের জন্য। ওকে, এবারে বাই হোয়াট মানে কি? বাই হোয়াট দেখো, আমি সেন্টেন্স গুলো আগে ক্লিয়ার করি। তুমি প্রমাণ করবে, সো প্রমাণ করবে আমি বলবো ইউ উইল প্রুভ, PROV, ইউ উইল প্রুভ, তুমি প্রমাণ করবে, যেটা ফিউচারে আছে, শ্যাল উইলের পরে প্রুভ প্রমাণ করা, ভার্বের ফার্স্ট ফর্ম। এবার যদি আমি এটা ইন্টারোগেট করি, আমি সাপোজ বললাম কিসের, এখানেও বাই হোয়াট মানে হবে কিসের দ্বারা, অর্থাৎ কিসের দ্বারা তুমি প্রমাণ করবে যে তুমি এই, আমরা অনেক সময় বলি না যে কিসের দ্বারা তুমি প্রমাণ করবে, কিসের দ্বারা তুমি বলবে, কিসের দ্বারা তুমি আসবে, কিসের দ্বারা তুমি খেলবে, বা যে কোনো একটা কিছুর দ্বারা দিয়ে সেই কাজটা কি করবে বা করেছিল বা করেছে বা করবে। সো এখানে দেখো উইলটা আগে বসিয়ে দাও, যেহেতু সেন্টেন্সটা আমরা ইন্টারোগেট করব, উইল ইউ। সো আমরা এখানে বলতে পারি বাই হোয়াট, কি হলো, বাই হোয়াট উইল ইউ প্রুভ, তুমি কিসের দ্বারা প্রমাণ করবে। এখানে দেখো আরো একটা সেন্টেন্স আছে, সে এখানে এসেছে, সো হি, আসা ইংরেজি কি কাম, এসেছে মানে কি সবেমাত্র এসেছে, অর্থাৎ সবেমাত্র যে কাজ সম্পন্ন হয় সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট মানে আমরা হ্যাভ হ্যাজ, হির পরে হ্যাজ, হ্যাভ নয়, আর পাস্ট পারফেক্ট হলে হ্যাড, ক্লিয়ার, হি হ্যাজ। আর হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের সব সময় থার্ড ফর্ম হয়, সো আসা কাম, কেম, কাম, আমরা কাম ফর্মটা ফার্স্ট ফর্ম এন্ড থার্ড ফর্ম সেম, তাই বলে তুমি ভেবো না এটা ফার্স্ট ফর্ম, এটা হ্যাভ হ্যাজ এর পরে থার্ড ফর্ম হয়, সো আমাদেরকে এটা ভাবতে হবে থার্ড ফর্ম। হি হ্যাজ কাম, এখানে হিয়ার। এবারে যদি বলি কিসের দ্বারা, বাংলাতে আমি বললাম কিসের দ্বারা, কিসের দ্বারা সে এখানে এসেছে, তাহলে সেন্টেন্সটা ইন্টারোগেট হয়ে যাবে। আর ইংরেজি সেন্টেন্সটা যদি ইন্টারোগেট করি, হ্যাজটা আগে বসিয়ে দাও, হ্যাজ হি কাম হিয়ার, সে কি এসেছে। এবারে যদি বলি বাই হোয়াট, অর্থাৎ কিসের দ্বারা, কিসের দ্বারা সে এসেছে, ক্লিয়ার। নেক্সট দেখো তার সততা, সো আমি ইংরেজি বলতে পারি যে হিজ অনেস্টি, হিজ অনেস্টি, প্রকাশ হয়েছিল বা প্রকাশিত হয়েছিল, সবার সামনে এসেছিল, প্রকাশ পেয়েছিল। এবারে দেখো আমি প্রকাশ পাওয়ার ইংরেজি কি বলবো, এক্সপ্রেস, এক্সপোজড হয়, সো হিজ অনেস্টি এক্সপ্রেস, তার সততা প্রকাশ পায় না, এক্সপ্রেস মানে প্রকাশ করা, কিন্তু এটা আছে প্রকাশ হয়েছিল, মানে কারোর দ্বারাই প্রকাশ হয়েছিল, আর হয়েছিল মানে পাস্ট, তাহলে আমি এখানে ধরে রাখছি বাই সামওয়ান, অর্থাৎ কোনো একজন ব্যক্তির দ্বারা প্রকাশ হয়েছিল বলতে আমরা হয়েছিল বলতে ওয়াজ দেব, এটা আমরা প্যাসিভে করলাম আর কি। আর যখনই ওয়াজ ওয়ার দেব আমরা এক্সপ্রেসটাকে থার্ড ফর্ম এক্সপ্রেসড বলবো, তার মানে হলো হিজ অনেস্টি ওয়াজ এক্সপ্রেসড, অর্থাৎ হিজ অনেস্টি ওয়াজ এক্সপোজড,
তার সততা প্রকাশ হয়েছিল। ক্লিয়ার? যদি অ্যাক্টিভ প্যাসিভ জানতে চাও, ডিটেলস আমার অনেক টপিক রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে, কিভাবে অ্যাক্টিভ প্যাসিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তোমরা দেখতে পারো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম। সো হিজ অনেস্টি ওয়াজ এক্সপ্রেসড, এটাকে যদি আমি বলি কিসের দ্বারা, এখানে বাংলাটাও বললাম কিসের দ্বারা তার সততা প্রকাশ হয়েছিল, ইন্টারোগেট করো। এটাও যদি ইন্টারোগেট করি তখন ওয়াজটা আগে চলে আসবে এবং হিটা আমি লেখার জন্য হিটা তখন স্মল লেটার দেব। আর কিসের দ্বারা বলতে আমরা বলবো, সরি, কিসের দ্বারা বলতে আমরা লিখবো বাই হোয়াট। বাই হোয়াট ওয়াজ হিজ অনেস্টি এক্সপ্রেসড, কিসের দ্বারা প্রকাশ হয়েছিল তার সততা। এবারে যে অ্যান্সারটা হবে সেটা আমরা লিখবো যে হিজ অনেস্টি ওয়াজ এক্সপ্রেসড বাই, কিসের দ্বারা লিখবো। আবার হি হ্যাজ কাম হিয়ার, সে এখানে এসেছে বাই বাস, বাই ট্রেন। ওকে, আবার এখানে ইউ উইল প্রুভ, তুমি প্রমাণ করবে, কিসের দ্বারা, ইউ উইল প্রুভ বলে কিসের দ্বারা প্রমাণ করবে সেটা লিখবে। আজকের আমি কোন রকম সেন্টেন্স দিলাম না, তোমরা নিজেদের মতো করে আজকের বাংলা সেন্টেন্স এবং ইংরেজি আমাকে কমেন্ট করে জানাও কিসের জন্য এই শব্দ অর্থাৎ ফর হোয়াট আর বাই হোয়াট দিয়ে একটা করে সেন্টেন্স আমাকে কমেন্ট করে জানাতে পারো। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে এক নতুন টপিক নিয়ে। টিল দেন লাইভ, ওকে, টাটা।